হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল, সবার সুন্দর হোক। আশা করি সবাই ভালো আছো। এই যে পুজো হয়ে গেছে, দুপুরে রান্না করব। এই যে মোচাটা কাটবো, কাটিনি, ছাড়িয়ে রেখেছি। এই যে মোচায় মশলা দেব, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ একসঙ্গে বেটে নিব। আর পেঁয়াজটা কুচোবো, আর এই রসুনটা থেঁতো করব। বাগানটা দেখছো পুরো পরিষ্কার, ফুল গাছ কিছুই নেই। তো ওই পুজোর সময় কেটে দেওয়া হয়েছে, তাই জন্য এখন গাঁদা ফুল বাজার থেকে নিয়ে আসে, তো এগুলো দিয়ে অল্প অল্প দিয়ে পুজো হয়। তেলটা এবারে কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো রসুন থেতো করা, একটু লাল লাল হয়ে এসছে। পেঁয়াজ কাটা, লবণ দিয়ে দেবো, একদম স্বাদ মতোই দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা, এতে এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা বেটেছিলাম, এটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে এটাকে কষাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে একটু কষাবো। এবারে আলুগুলো কেটে রেখেছি দিয়ে দেবো। এবারে এটাকে নেড়ে ছেড়ে মোচাটা দিয়ে দিব। তো বন্ধুরা, গতকাল যে টক পালংটা দেখিয়েছিলাম, রান্না করেছিলাম, তো ওটায় সর্ষে বাটা দিয়েছি। তো আমার মাকে পরে জিজ্ঞেস করলাম, তো সর্ষে বাটা দিয়েছি। ওই রান্নাটা আমার মা করতে জানে, মাকে জিজ্ঞেস করেই করেছিলাম। তো ওতে সর্ষে বাটা দিয়েছি। বন্ধুরা, তোমরা যদি কেউ টক পালং পাও, করো, তো সর্ষে বাটা দেবে। পালংটা টক হবে, শুধু পালং শাক নয়, পালং শাকটাই পুরোটাই টক, তবেই কিন্তু টক। ওটা কিন্তু টক পালং, নাম টক পালং এবং শাকটাও টক। এবারে মোচাটা তুলে দিলাম, কম আঁচে নেড়ে নেড়ে এরই জলে সেদ্ধ হয়ে যাবে সুন্দর। একটু বেগুন দিয়েছি, তোমরা বন্ধুরা বেগুন চাইলে দিতে পারো, না দিতেও পারো। আমি একটু বেগুন দিলাম, একটু মটরশুঁটি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকিয়ে দিব। এই যে নেড়ে চেড়ে আর একটু ঢাকিয়ে দিব, আর একটু হবে। মোচার তরকারিটা রেডি। এই খিচুড়ি করব, ফুলকপি, বিনস, আর আছে তোমার মটরশুঁটি, সিম, আলু, বাঁধাকপি সব রকম দিয়ে, সয়াবিন দিয়ে করব। তো খিচুড়িটা, বাঁধাকপিটা সব ভেজে নিয়েছি, ফুলকপি থেকে আলু থেকে সব ভেজে নিয়েছি, এটা ভাজছি। এই যে জলটা ফুটছে, সয়াবিনটা দিয়ে দিব। সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে ভেজে নিব, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব কাজুটা ভেজে নিই সব। দেখো ভাত আর মাছের তেল ভাজা করেছি। এটা হচ্ছে কি, এটা বলো বলো কি, মোচার তরকারি হচ্ছে, মাছের টক করেছি বড়ি দিয়ে। তোমাদের দাদা এই যে খেতে বসে পড়েছে। মোচা কেমন হয়েছে? যে বন্ধুরা, আমি খিচুড়ি রান্না করতে গেছিলাম। এই যে ছেলের জন্য দুধ আর প্রেস্টিজ কেক নিয়ে চলে এসেছি, সে পড়তেও বসে গেছে। এই যে খিচুড়িটা সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি, চাল ডাল সব দিয়ে দিয়েছি। এটা পায়েসের চাল দিয়েই করছি। হ্যাঁ, তো এটা সেদ্ধ। তেলটা গরম হয়ে গেছে, তো এতে আমি গরম মশলা, এলাচ, দালচিনি, আদা, জিরে আর শুকনো লঙ্কা একদম পিষে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিব। এটাকে ভালো করে কষাবো। এতে মটরশুঁটিটা দিয়ে দিব, তাতে দিতে মনে নেই, তো এতেই একদম ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষাবো। তো একটা নিরামিষ মশলা পাওয়া যায় দোকানে, বললেই দিয়ে দিবে, একটা ভালো স্বাদ আসে, দিয়ে দিলাম। নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিব।
এই যে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এবারে ওই খিচুড়িতে দিয়ে দেব। এই যে এতে কাজু কিশমিশ সব দিয়েছি, এবারে মশলাটা দিয়ে দিব। এটা ভালো করে মিশিয়ে নিব, দিয়ে একটু চিনি দেব। এই যে চিনি দিয়ে দিলাম। তো গরম মশলা ভাজা উপর থেকে এক্সট্রা দিতে পারো, আমি আর দিব না, একদম পিষে দিয়ে দিয়েছি। তো গন্ধ ভালো উঠেছে। রেডি খিচুড়ি। এই যে আলু গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। তো চপ আর আলু মাখিয়ে কোনো চপ করিনি, এমনি গোল গোল করে কেটে বেসনে ডুবিয়ে ছেড়ে দিয়েছি। বেগুন চপ, আলুর চপ আর ফুলকপির চপ করেছি। এই যে পাঁপড় ভেজে নিয়েছি, আজকে খাবো একদম জমি। এই যে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি খিচুড়ি। এই যে চপ, ফুলকপি, আলু, বেগুন, পাঁপড়। এই যে তোমাদের দাদাও খেয়ে উঠে পড়েছে, আমার ছেলে বসে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করো রাত্রে, আমরাও খাওয়া দাওয়া করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো টাটা।